আমরা এখন কথা বলছি ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের সিইও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমদের সাথে। আপনারা দর্শকরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন যে সিডিপ্যাপ কর্মসূচিতে একটা ব্যাপক পরিবর্তন আছে। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ একটি মাত্র কোম্পানিকে এটির ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং খুব সম্ভবত জানুয়ারি 1 তারিখ থেকে এটি ফাংশন শুরু করবে। পূর্ণদমে ফাংশন শুরু হবে এপ্রিল মাস থেকে। তো যদিও এর বিরুদ্ধে কিছুটা মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই, তবে অনেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন, কারণ পিপিএলও কিছুটা প্রস্তুতি পর্ব শুরু করেছে। তবে এই পরিপ্রেক্ষিতে আমরা গিয়াস আহমদের কাছে জানতে চাইব, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে এই সিডিপ্যাপ ব্যবসার সাথে জড়িত, যে কি পরিবর্তন আসতে পারে সিডিপ্যাপ কর্মসূচিতে। এবং আমরা শুনতে পাচ্ছি আমাদের কমিউনিটিতেই অনেকেই সিডিপ্যাপকে অন্য কিছু ইন্স্যুরেন্সের পরিবর্তন করার নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই বিষয়গুলো যদি আপনি একটু বিশদভাবে দর্শকদের জন্য বললেন, আমরা খুশি হব। গিয়াস আহমেদ। থ্যাংক ইউ নাজুল ভাই, আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে। ভেরি ইম্পর্টেন্ট যে এই অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে অনেকেই আপনার মিস ইনফরমেশন দিচ্ছে। তো সেটা আমাদের জিনিসটা জানা দরকার। সেটা হলো প্রথমত যে আপনি যেটা উল্লেখ করেছেন যে পিপিএল একটি কোম্পানিকে দিয়েছে একটি সিঙ্গেল এফআই, এবং তার সাথে আরো 24টা কোম্পানিকে এতে লাস্ট উইকে আপনার দেখেছেন গভর্নর অ্যানাউন্স করেছে। সেটার কমিটেড হোম কেয়ার একটা আছে, সেটা আমি ভাইস প্রেসিডেন্ট। তো সেদিক থেকে মোটামুটি আমরা দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটিতে আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। প্রশ্ন হলো যে অনেস্টি এবং ইন্টিগ্রিটি এবং আপনার কমপ্লায়েন্সগুলি মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আপনার এই যে পরিবর্তন আসছে, এই পরিবর্তন কিন্তু অনেকগুলি কারণ দেখিয়েছে গভর্নর, যে আমাদের এই 600 যে নিউ ইয়র্ক স্টেটের যে এফআই আছে সেগুলি তারা কমপ্লায়েন্সগুলি মেনটেন করে না, এবং অনেক অভিযোগ আনার পরে এনেছে। যারা এই অভিযোগ আনার ফলে তারা বলেছে যে বিলিয়নস অফ ডলার স্টেট লস করতেছে, এগুলি এই ধরনের অভিযোগ তারা এনেছে। তো যাই হোক, এগুলো এই জন্য কিন্তু অন্যান্য কিছু এজেন্সি দায়ী, যে এজেন্সিগুলি যে কমপ্লায়েন্স মেনটেন করে না। যাই হোক, এখন যে বর্তমান যে পরিস্থিতি সেটা হলো যে সিঙ্গেল এফআই তারা আপনি বলেছেন যে তাদেরকে জানুয়ারির শুরুতে মানে তাদেরকে দেখাইতে হবে যে তারা 50 থেকে 60,000 মেম্বার তাদের আছে। এটা কিন্তু একটা মানে তাদের এই কন্ডিশন যে তারা যে নিয়েছে তারা ক্যাপেবল, এটা স্টেটকে দেখাইতে হবে। তো এই 50-60,000 এই মেম্বার তারা কিন্তু এখন মানে পাবে কিনা সন্দেহ আছে, কারণ তারা ইতিমধ্যেই টেক্সট করছে মেম্বারদেরকে, ইমেল করছে এবং কল করছে, এবং ডিপার্টমেন্ট অফ হেলথও তাদের অনেক জায়গায় ইমেল বা নোটিশ দিচ্ছে যে ট্রান্সফার করার জন্য পিপিএল এর কাছে। তো এখন যদি কাস্টমাররা যদি কোঅপারেশন না করে, তারা যদি চেঞ্জ না করে, তাহলে ফেল করবে পিপিএল কিন্তু মানে ব্যর্থ হবে যে এই 3 মাসে তার 50,000 ক্লায়েন্ট নাই। দ্যাট মিনস হি ইজ ফেলিওর। মানে পিপিএল কে একটা টার্গেট দেওয়া হয়েছে 50,000 ক্লায়েন্ট কাস্টমার, দিস ইজ দ্য কন্ডিশন টু গেট সিঙ্গেল এফআই। তো সেই কারণে তারাও কিন্তু সমস্যা আছে। ইন দ্য মিন টাইম আমরা একটি কংগ্রেসে আমরা মানে বিল, রিপাবলিকানের 6 জন কংগ্রেসম্যান একটা বিল উত্থাপন করছে, এবং ডেমোক্রেটদের সাথে আমরা কাজ করছি, তারাও যেন এটা সমর্থন দেয় যে এই মনে করেন ডিপার্টমেন্ট অফ হেলথ আমাদের অনেক ক্লায়েন্টকে চিঠি লিখছে বা ইমেল করছে যে তোমরা চেঞ্জ করো। এই যে চেঞ্জ করবে এটা 3 মাস সময় দিতে হবে। মানে মানুষের অধিকার যে আমি চেঞ্জ করব, আমি বললেই চেঞ্জ করবো না, আমাকে সময় দিতে হবে। মিনিমাম এটাকে 3 মাস। এই 3 মাস সময় দিলেই কিন্তু পিপিএল আর থাকতে পারতেছে না, কারণ তাতে 3 মাসের মধ্যে তাকে তো 50,000 নিতে হবে। হ্যাঁ, এসে ফেল করবে। তো এই ক্ষেত্রে আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে আছি। অন্যদিকে আপনি উল্লেখ করেছেন যে মামলা হয়েছে। তো সব দিক থেকে পিপিএল একটা এখন পর্যন্ত 100% যে তারা কার্যকরী হবে এটা বলা যাচ্ছে না। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, যে এর মধ্যে কিন্তু যেটা আপনি সেকেন্ড যে কোশ্চেন করেছেন যে সিডিপ্যাপ থেকে অনেকে অন্য পিসিএতে অনেকটা ভয়, আতঙ্ক ট্রান্সফার করার জন্য অনেকে বলছে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, অতএব আপনারা পিসিতে ট্রান্সফার করুন। এটা কিন্তু রং ইনফরমেশন। সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না, এজেন্সিগুলি বন্ধ হচ্ছে। মিডলম্যান এজেন্সিগুলি, হ্যাঁ, যারা প্রোভাইড করতো, কিন্তু স্টেটের সিডিপ্যাপ কর্মসূচি ঠিকই থাকবে। হ্যাঁ, এই সার্ভিস ঠিকই থাকবে। ও আচ্ছা, সিডিপ্যাপের সার্ভিস ঠিকই থাকবে। এখন
মনে করেন এবিসি কোম্পানি আগে মানে বিল করতো, তারা পেরোল করতো, এবং তারা যেহেতু ওই সিঙ্গেল এফআই হওয়ার কারণে এবং 36 বা 24 মধ্যে তারা নাই, তারা কিন্তু আউট হয়ে যাবে, ওই এজেন্সিগুলো আউট হয়ে যাবে। কিন্তু পেশেন্টরা অন্যখানে মুভ পেশেন্টরা অন্যদের মুভ করবে, অতএব তাদের কোনো সমস্যা নাই, পেশেন্টদের সমস্যা নাই। পেশেন্টরা কিন্তু ঠিকই সিডিপ্যাপ সার্ভিস তো আছে, শুধু এখন মানে যেহেতু এজেন্সিগুলি সংকুচিত, মানে সিডিপ্যাপ কর্মসূচি এইটা এরকম দাঁড়াচ্ছে যে যেই পেশেন্টের এখন সার্ভিস যিনি প্রোভাইড করতেছেন, তিনি এতদিন যার কাছ থেকে পেমেন্টটা পাইতেন, যার মাধ্যমে এখন অন্য আরেকটা কোম্পানি পাবেন, রাইট, কিন্তু উনি পাবেন, সার্ভিস ঠিকই থাকবে। অতএব এই কিন্তু একটা আতঙ্কের মধ্যে অনেকে বিরাজ করছেন, অনেকে রং ইনফরমেশন দিচ্ছেন যে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা পিসিএ তে ট্রান্সফার করো। আচ্ছা, এখন পিসিএ তে ট্রান্সফার করলে কি সমস্যাটা দেখেন। প্রথমত সিডিপ্যাপ হলো ফ্যামিলি মেম্বাররা করবে, নন ফ্যামিলি মেম্বার বা আমি চিনি না আগন্তুক সে করতে পারবে না। সিডিপ্যাপ অনলি ফর ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস ফ্যামিলি, নেইবার্স হতে পারে, আমি তাকে চিনি, আমার ফ্রেন্ড, এই পর্যন্ত হইতে ঠিক আছে। মানে যে নাকি রুগী, তাকে চিনতে হবে, রুগীকে চিনতে হবে যে আমাকে সেবা দিবে, আর এবং রুগী নির্দেশনা দিবে এজেন্সিকে যে এই লোকটাকে আমি চিনি, আমি তাকে চাই এজ এ কেয়ার গিভার। বুঝলেন, এটা হলো সিডিপ্যাপ প্রোগ্রাম। আর পিসিএর প্রোগ্রাম হলো লেকচার, পিসিএর প্রোগ্রাম হলো যে এই যারা আমরা এজেন্সি তারা পাঠাবো, আমাদের পছন্দ আমরা ঠিক করবো কেয়ার গিভার। অতএব এই কেয়ার গিভার ফ্যামিলি মেম্বার হবে না, এই কেয়ার গিভার সেম অ্যাড্রেসে থাকলে হবে না, নেইমার হবে না, ফ্যামিলি মেম্বার হবে না, হবে না। দ্যাট মিন তাহলে দুইটা আলাদা প্রোগ্রাম। এখন যে অসাধু ব্যবসায়ীরা এখন ক্লায়েন্টদেরকে বলছে যে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা পিসিতে আসো, এবং এটা যদি তারা ট্রান্সফার করে তাহলে বিপজ্জনকটা কি, সমস্যাটা কি? সমস্যা হলো যে প্রথম বলেছে যে আমি তার ছেলে বা মেয়ে বা আমার ফ্যামিলি মেম্বার, রাইট? এখন পিসিতে গিয়ে সে তো আর ফ্যামিলি মেম্বার বলছে না, পিসিতে গিয়ে সে সার্টিফিকেটধারী এবং সে আগন্তুক। তাহলে তার রেকর্ড কিন্তু আছে অলরেডি যে সে তার রিলেটিভ, একই অ্যাড্রেসে থাকে বা আলাদা অ্যাড্রেসে থাকে তার ছেলে, তাহলে কিন্তু সে কোয়ালিফাইড না আর পিসিএতে। এই যে মিথ্যা তথ্য দেওয়ার ফলে ফেডারেল ক্রাইম, আপনি কিন্তু সাইন করছেন যে আমি যা বলছি সঠিক বলছি। ফেডারেল ক্রাইম করে ধরা পড়লে তার সার্ভিস বন্ধ হবে, নাম্বার 1, মেডিকেল বন্ধ হবে, নাম্বার 3, যত টাকা সে আর্ন করেছে নিয়েছে সে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, তার এখন এই এবং সে জেলে যেতে পারে। তো এই জিনিসগুলি কিন্তু আমরা কেউ বুঝাই বলছি না, এবং আমরা অনেক সময় মিস ইনফরমেশন দিচ্ছি আমাদের স্বার্থে, এটা ঠিক না। এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই সমাজের যারা মেম্বার তাদের কনক্লুশনে যেটা বলতে পারি, কনক্লুশন আপনার কথা শুনে, যে সিডিপ্যাপ কর্মসূচি বন্ধ হচ্ছে না। সিডিপ্যাপে যারা এতদিন কাজ করতেন তারা কেয়ার গিভার ছিলেন, তারা থাকতেই পারবেন। পেমেন্টটা হয়তো ডিফারেন্ট মিডিয়া থেকে আসবে, ডিফারেন্ট কোম্পানি থেকে আসবে, বাট তারা কাজ করতে পারবেন। আর এই পিসিএ যেটা আপনি বললেন সেটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা প্রোগ্রাম, সেটা কেয়ার গিভার সিলেক্ট করবে প্রোভাইডার। আপনারা মানে যিনি পেশেন্ট উনি করতে পারতেন না। সিডিপ্যাপের ক্ষেত্রে পেশেন্ট তার কেয়ার গিভার সিলেক্ট করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রোভাইড যারা করবে, যারা আপনাকে হেলথ সার্ভিসটা প্রোভাইড করবে, তারা ক্রিয়েট করবে, তারা আপনার কেয়ার গিভার। আরেকটা জিনিস আছে যে সিডিপ্যাপে কিন্তু আপনি ট্যাক্স যে বেনিফিটটা পাচ্ছেন, কিন্তু পিসিএতে সেই ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, সিডিপ্যাপ হচ্ছে নন ট্যাক্সেবল, রাইট? ও আচ্ছা। তো যাই ফাইনালি যে কথাটা আমরা বলার চেষ্টা করি, আমাদের কমিউনিটিতে এই ভয়ের কোনো কারণ নেই। সিডিপ্যাপে যারা এখন আছেন, যারা কেয়ার পাচ্ছেন, কিংবা যারা কেয়ার গিভার আছেন, তাদের অন্য ধরনের কোনো সমস্যা সম্ভব হবে না। তবে তারা যে চেকটি এখন পান কেয়ার গিভার হিসেবে, সেটা অন্য ডিফারেন্ট কোম্পানিতে পাবে। এইটাই শুধু চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না। আর যারা সিডিপ্যাপে আছেন তারা উদ্বেগের কারণ নেই, তাদের কোনোভাবেই পিসিএ কিংবা অন্য কোনো ইন্স্যুরেন্সের পরিবর্তন প্রয়োজন নেই। থ্যাংক ইউ গিয়াস, অনেক ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি দর্শকরা এই ব্যাপারটা একটা স্পষ্ট ধারণা পাবে, যেটা নিয়ে কমিটিতে অনেক উদ্বেগ সিডিপ্যাপ কর্মসূচি নিয়ে। ফাইনালি বলছি, সিডিপ্যাপ কর্মসূচি বন্ধ হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে কেয়ার গিভাররা ডিফারেন্ট কোম্পানি থেকে চেক পেতে পারেন। থ্যাংক ইউ।